সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে 2 থেকে 3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, তারপর আর খোঁজ থাকে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো পরিবর্তন আতঙ্কে বিএনপির আন্দোলন স্থগিত। বাজেট নিয়ে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছিল বিএনপি নেতারা বলেছিল ঈদের পরে তাদের ভাষায় গণবিরোধী বাজেটের বিরুদ্ধে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, কিন্তু পরিবর্তন আতঙ্কে বিএনপির সব আন্দোলন ভেস্তে গেছে। জানাবো বন্যায় যেন নিয়তি, সিলেটে পানিবন্দী 8 লাখ মানুষ। এবার যেন বন্যায় নিয়তি হয়ে দাঁড়িয়েছে সিলেটবাসীর জন্য। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আবারও প্লাবিত গোটা সিলেট জেলা এবং নগরী। সরকারি হিসেবে বন্যা কবলিত মানুষের সংখ্যা 8 লাখ ছাড়িয়ে গেছে। এদিকে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত 10। নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে গুলি ও ট্যাটাবিদ্ধ হয়ে পুলিশ সহ 10 জন আহত হয়েছেন। এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুরো বিশ্বই এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। সব দেশের রাজনীতি এখন কঠিন ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থায় বিদেশি ফান্ডিং কমে এসেছে। আমাদের এখন শ্যাম ও কুল দুটি রক্ষা করে চলতে হচ্ছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আরেক দেশে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। শত চেষ্টা করেও আরেকটি যুদ্ধ বুঝি ঠেকানো গেল না। সীমান্তের ওপারে প্রতিবেশী দেশে হামলার জন্য মুখিয়ে রয়েছে ইসরায়েল, যদিও এই হামলা ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 2-3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, তারপর আর খোঁজ নেই রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, পানির দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, সব জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গ্রামে বিদ্যুৎ শুধু যায়, আসে না। কখন আসে তার কোনো ঠিকানা নেই। যারা গ্রামে ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকেই বলেছেন, যতটুকু আইপিএস এর বিদ্যুতের ব্যাকআপ দরকার সেটুকুও পায় না। 15 থেকে 20 মিনিটের জন্য বিদ্যুৎ আসে, আবার চলে যায়। 2 থেকে 3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, তারপর আর খোঁজ পাওয়া যায় না। আপনারা দেখছেন, এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি। বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে। ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য আগুন জ্বলে না। যে অহংকার করে প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলেন, সেই উন্নয়ন হলো কাগজে যেমন থুতু দিয়ে জোড়া লাগানো হলে যেমন জোড়া লাগে, ঠিক শেখ হাসিনার উন্নয়নও সেরকম, যার কারণে ধপাস করে শেখ হাসিনার উন্নয়ন পড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। রিজভী আহমেদ বলেন, এত পচা পানি সরবরাহের পরও 7% পানির দাম বাড়ানো হয়েছে। উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, আজকে যে আওয়াজ তুলেছেন তা ন্যায়সঙ্গত। এটা জনগণের দাবি। আমরা জনগণের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অবাধ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, যেগুলো শেখ হাসিনা কেড়ে নিয়েছেন। আপনাদের প্রতি আহ্বান, আমাদের রাজপথে আরো জোরালোভাবে নামতে হবে। আমাদের হয়তো গুলি করবে, গুম করবে, ক্রসফায়ার দেবে, কিন্তু তবু আমাদের মিছিল থামালে চলবে না যতক্ষণ না শেখ হাসিনার রাজ সিংহাসনের রাস্তায় উল্টে যায়। পরিবর্তন আতঙ্কে বিএনপির আন্দোলন স্থগিত। বাজেট নিয়ে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছিল বিএনপি নেতারা বলেছিল যে ঈদের পর তাদের ভাষায় গণবিরোধী বাজেটের বিরুদ্ধে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, কিন্তু পরিবর্তন আতঙ্কে বিএনপির সব আন্দোলন ভেস্তে গেছে। বিএনপি এখন নিজেদের ঘর সামলাতে ব্যস্ত। দলের নেতাকর্মীরা প্রতিদিন আতঙ্কে থাকছেন কখন কার পথ চলে যায়, কে টিকে থাকে এ নিয়ে। বিএনপির মধ্যে এই আতঙ্ক এখন দুর্বিষহ অবস্থায় নিয়ে গেছে দলটিকে। দলের নেতাকর্মীদের এখন আন্দোলনের জন্য মাঠে নামানো দুঃসাধ্য হয়ে পড়েছে। উল্লেখ্য, গত 13 জুন থেকে বিএনপিতে শুরু হয়েছে তারেক জিয়ার স্বেচ্ছাচারিতা এবং তছনছ অভিযান। এই তছনছ অভিযানে দলের বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটিতে 39 জনের পদ পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলিয়ে একটি টালমাটাল অবস্থা চলছে বিএনপির মধ্যে। আর এই অবস্থা থেকে উত্তরণের উপায় কেউ জানে না। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন সিনিয়র নেতাদেরকে এড়িয়ে চলছেন।
তাদের সাথে রুটিন কথাবার্তা বলা ছাড়া তেমন কোনো পরামর্শ গ্রহণ করছেন না। সারাক্ষণই তিনি ব্যস্ত থাকছেন তৃণমূলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে। আর তৃণমূল এতে কিছুটা চাঙ্গা হয়েছে বটে, তবে নেতারা নতুন কোনো কর্মসূচি নিয়ে এগোচ্ছেন না। এর আগে বিএনপির সমমনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অভিন্ন আন্দোলনের কর্মসূচি প্রণয়নের উদ্যোগ নিয়েছিল। সেই লক্ষ্যে 54টি রাজনৈতিক দলের সঙ্গে তারা ধারাবাহিকভাবে আলাপ আলোচনা শুরু করেছিল। সেই আলাপ আলোচনায় সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে একটি স্টিয়ারিং কমিটি যেন গঠন করা হয়, যারা যুগপৎ আন্দোলনের কর্মসূচিগুলোকে চূড়ান্ত করবে এবং আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করবে। কিন্তু সেই যৌথ আন্দোলনের প্রক্রিয়াও থেমে গেছে। বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাজেটের বিভিন্ন ইস্যু নিয়ে তারা জনগণের সামনে তুলে ধরবে। অর্থ পাচার, দুর্নীতি নিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, কিন্তু বিএনপির কোনো নেতাই এখন আর আন্দোলনে আগ্রহী নন। বিএনপির দায়িত্বশীল সূচকগুলো বলছে এখন বিএনপি ঘর গোছাতে ব্যস্ত। দলের ভেতরে যারা বিশ্বাসঘাতক, যারা দলীয় কর্মকাণ্ডে অমনোযোগী, যারা দায়িত্ব পালনে অক্ষম, তাদেরকে পর্যায়ক্রমে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। সামনের দিনগুলোতে বিএনপিতে আরও বড় ধরনের পরিবর্তন আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিএনপির এই পরিবর্তন ইতিবাচক না নেতিবাচক সেটা সময় বলে দেবে। তবে এই পরিবর্তনের দমকা হাওয়া এখন বিএনপি আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। বন্যায় যেন নিয়তি, সিলেটে পানিবন্দী 8 লাখ মানুষ। এবার যেন বন্যায় নিয়তি হয়ে দাঁড়িয়েছে সিলেটবাসীর। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আবারও প্লাবিত গোটা সিলেট জেলা নগরী। সরকারি হিসেবে বন্যা কবলিত মানুষের সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। এর আগে গত 29শে মে থেকে সিলেট জেলার 7 উপজেলা এবং 2রা জুন থেকে সিলেট নগরীর 28টি ওয়ার্ড প্লাবিত হলেও পানিবন্দী হয়ে পড়েন 5 লক্ষাধিক মানুষ। প্রথম দফা বন্যার পানি থামতে না থামতেই 15 জুন থেকে দ্বিতীয় দফা বন্যায় আঘাত এনেছে। এ পর্যন্ত দ্বিতীয় দফা বন্যায় জেলা এবং নগরে বন্যা কবলিতদের সংখ্যা দাঁড়িয়েছে 8 লাখ। তবে বুধবার অতিবৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢল কম থাকায় নতুন এলাকা প্লাবিত হয়নি। বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসক সূত্র জানায়, এ সময় পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 23টি ওয়ার্ড এবং জেলার 106টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে 8,25,256 জন মানুষ বন্যাক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট নগরে পানিবন্দী মানুষের সংখ্যা অর্ধলক্ষাধিক। জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট জেলা ও মহানগর মিলিয়ে 656টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে নগরীতে 80টি। এসব আশ্রয় কেন্দ্রে 19,959 জন মানুষ আশ্রয় নিয়েছেন। তবে বেশিরভাগ মানুষজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে না গিয়ে পাড়া প্রতিবেশীদের উঁচু বাড়ি বা আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান করছেন। নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত 10। নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে গুলি এবং টেটাবিদ্ধ হয়ে পুলিশসহ 10 জন আহত হয়েছেন। বুধবার সকাল 11টায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নজরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সহসভাপতি ইসমাইল কোম্পানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মনার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। আজ সকাল 11টায় ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান মনার লোকজনদের উপর অস্ত্র এবং টেটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে ছোড়া গুলি এবং টেটা বিদ্ধ হয়ে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। এদের মধ্যে শাহজাহান মনার সমর্থক দাউদ মোনা, সাইফুল ইসলাম, ফারুক মিয়া এবং স্থানীয় দোকানি মাজিনা বেগম গুলিবিদ্ধ ও ফরহাদ টেটা বিদ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে নরসিংদী মডেল থানার পুলিশের এএসআই জয়বনী গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল এবং মাধবদী হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মাহমুদুল বশার বলেন, পুলিশের একজন এসআই সহ গুলিতে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলমান রয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আরেক দেশে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। শত চেষ্টা করেও আরেকটি নতুন যুদ্ধ বুঝি ঠেকানো গেল না। সীমান্তের ওপারে প্রতিবেশী দেশে হামলার জন্য মুখিয়ে রয়েছে ইসরায়েল। যদিও এই হামলা ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইসরায়েল হামলা চালাতে অনেকটাই মরিয়া। তাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ হতে পারে। এমনটা ঘটলে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে। গাজায় 8 মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে যুদ্ধে জয়ী হতে পারছে না তারা। এরই মধ্যে নতুন আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নর্দার্ন কমান্ডো মেজর জেনারেল ওরি গর্দিন ও হেড অব দ্য অপারেশনস ডিরেক্টরেট মেজর জেনারেল ওদেদ বাসিউক মঙ্গলবার যুদ্ধ পরিকল্পনার অনুমোদন করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়শই ইসরায়েলের দিকে রকেট ও মিসাইল ছুড়া হচ্ছে। কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। এরপর 200টির বেশি রকেট ছড়ে লেবানন।
এই ঘটনার কয়েকদিনের মাথায় লেবানন যুদ্ধ পরিকল্পনার অনুমোদন করল ইসরায়েলি সেনাবাহিনী। সেনা সদস্যদের প্রস্তুত রাখার সিদ্ধান্ত জানিয়েছে তারা। গেল বছরের শেষ ভাগ থেকে ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। মঙ্গলবার তারা প্রায় 10 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে ইসরায়েলের হাইফা এবং অন্যান্য শহরের দৃশ্য ধারণ করা হয়েছে। লেবাননের গ্রুপটির দাবি, ড্রোন থেকে ইসরায়েলের সামরিক এবং বেসামরিক অবস্থানের এই ভিডিও করা হয়েছে। এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তাদের মনে আতঙ্ক ঢুকে গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ সতর্ক করে দিয়ে বলেছে, আমরা লেবানন এবং সেখানকার সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তন করায় খুব কাছে রয়েছে। পুরোমাত্রার একটি যুদ্ধের মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করা হবে আর লেবাননকে চরম শিক্ষা দেওয়া হবে। প্রায় প্রতিদিনই ছোটখাটো সংঘাতের ঘটনা ঘটছে ইসরায়েল ও লেবানন সীমান্তে। এতে ইসরায়েলের 10 জন বেসামরিক নাগরিক এবং 15 জন সেনা রিজার্ভ ফোর্সের সদস্য নিহত হয়েছে। আর সীমান্তের উপরে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠীদের 343 জন সদস্য নিহত হওয়ার খবর জানা গেছে। এছাড়া অন্যান্য সশস্ত্র গ্রুপের কয়েক ডজন সদস্য এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছে লেবাননে।